তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি এই প্রেগনেন্সি জার্নিতে কোনো রকম কোনো এক্সারসাইজ করছো কি না, তোমার রেগুলার জার্নিটা একটু শেয়ার করো, তাহলে আমরাও মোটিভেট হব। ইভেন তোমার সুগার আছে, তুমি কিভাবে সবটা ম্যানেজ করছো, এক্সেট্রা এক্সেট্রা। তো ভাবলাম এরকম আলাদা আলাদা করে সবাইকে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়, চলো তোমাদের সাথে খানিকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই, তাহলে পরে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ, আমাকে ডাক্তার বলেছে এভরিডে দিনে দুবার করে হাঁটতে, মিনিমাম 20 মিনিট। তবে সম্ভব হয় না দিনে দুবার হাঁটা, বিকালের দিকটায় হাঁটি, সকালের দিকে হাঁটা হয় না। এবার সকালের দিকটা কি বলতো, শরীরটা মানে কি বলবো, এনার্জি পেতে অনেকটা টাইম নেয়, তাই একদম ভোরবেলা উঠে আমার কোনো রকম কোনো কিছু করা হয় না। নর্মাল সকালে উঠি, বেশ খানিকটা সময় যাওয়ার পরে 10টা সাড়ে 10টা এরকম নাগাদ আমার সেই এনার্জিটা ফিরে পাই, তখন কিন্তু আমি এই কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তবে হ্যাঁ, প্রত্যেক দিন প্রত্যেক কটা করা সম্ভব হয় না, 6টা 7টা মতো করি, আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিন আবার আরেকটা করি। টোটাল ওই 25 থেকে 30 মিনিট মতো এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করি। সকালে ফার্স্ট এই এক্সারসাইজ করতে বসে যেটা আমি করি সেটা হচ্ছে 2 থেকে 3 মিনিট মতো একটা মেডিটেশন টাইপের, যেটাতে আমি ওম, বুঝতেই পারছো তোমরা, ওমটা করছিলাম, আর সেই সঙ্গে সঙ্গে বেবিকে ফিল করছিলাম। এরপর বাটারফ্লাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই প্রেগনেন্সি জার্নিতে। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমার কিন্তু এখন 6 মান্থ চলছে, আর আমি যেগুলো করছি সেগুলো সব 6 মান্থের এক্সারসাইজের জন্য সুইটেবল। এবার আমি তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা এটাই করো। আমার ডক্টর যেটা বলেছিলেন আমাকে, যে ইউটিউবে প্রচুর পেয়ে যাবে এরকম টাইপের এক্সারসাইজ, যেগুলো তোমাকে খুব সুন্দরভাবে গাইড করবে, কোন ট্রাইমেস্টারে কোনটা করা দরকার সেটাও সেখানে বলা থাকে, তো সেইগুলো দেখে তুমি করো। তো আমিও সেইভাবেই করি। আর হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার মানে 1 থেকে 3 মাস কোনো রকম কোনো এক্সারসাইজ করিনি, আমি 4.5 মাস থেকে এগুলো করা স্টার্ট করেছি। এই ক্যাট ক্যামেল পোজটা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড ট্রাইমেস্টার থেকে খুব ভালো করার জন্য, তাহলে পরে আমাদের যে কোমর থেকে যে বিভিন্ন রকম পেইনগুলো হয়, পেলভিক মাসেল পেন, সেইগুলো কিন্তু খুব সুন্দর রিলিফ হয়। এরপরে যেটা করছিলাম, এই দুটোও কিন্তু বাটারফ্লাইয়ের আরও 2 রকম পশ্চার, এই দুটোও করা খুব দরকার। হ্যাঁ, সবসময় যে নর্মাল প্রেগনেন্সির জন্য আমরা এক্সারসাইজ করবো মানে এইগুলো করবো তা নয়, আমাদের যে বিভিন্ন রকম এখন শারীরিক ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু এতে করে দূর হয়। এরপরে ওই ঘাড়ের 2-1টা ব্যায়াম করছিলাম, আর এই সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে 3 সেট করে করি আমি। আর জানো তো, এখন আর যোগা ম্যাট পেতে বসে করতে পারি না, হাঁটুতে হাতে খুব লাগে, সেই জন্য আমি এই সিঙ্গেল যে তোষক, এই তোষকটা পেতে এতেই করেই ব্যায়াম করি, এতেই আমার কমফোর্ট হয়। আমি তোমাদের সাজেস্ট করবো, মানে যারা আমার মতো এই প্রেগনেন্সি জার্নিতে রয়েছো, যারা আমার কাছে চেয়েছো যে কিছু অ্যাডভাইস দাও দিদি, তো সে তাদেরকে আমি বলবো, দেখো আমার অ্যাডভাইস দেওয়ার মতো সাধ্য নেই, আমি তো এই ব্যাপারে এক্সপার্ট নই। আমাকে ডক্টর যেভাবে সাজেস্ট করেছিলেন যে ইউটিউব দেখে এগুলো করো, তার সঙ্গে সঙ্গে হাঁটাটা রোজ করো, তো সেরকমই তোমরাও তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে নাও, গাইনোর সাথে কনসাল্ট করে নিয়ে করো। আর এই যে এখন আমি এই যে পাটা তুলে যে ব্যায়ামটা করছি, এটার নামটা না আমার এখন মনে নেই, কিন্তু বিশ্বাস করো, এই যে আমাদের এই সময় ভ্যাজাইনাল যে ব্যথাগুলো হয় বোন এরিয়াটাতে, বুঝতেই পারছো যারা এই জার্নিতে রয়েছে, তাদের জন্য কিন্তু মারাত্মকভাবে সুন্দর কাজ দেবে, ভীষণ উপকার পাওয়া যায় ওটাতে। করতে একটু টাফ হয়ে যায়, এখন আমার যে 6 মাস চলছে তাতে করে ওইভাবে বারবার পাটা তুলে করা একটু কষ্টকর হয়, কিন্তু হ্যাঁ পরে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তো যাই হোক, আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সবার তো প্রেগনেন্সি জার্নি সমান হয় না, অনেকের অনেক রকম সমস্যাও থাকে, তো সেই জন্য অবশ্যই তোমরা গাইনো কনসাল্ট করে তবেই করবে। তিনি যদি বলেন যে না এক্সারসাইজ করা যাবে না, তাহলে কিন্তু একদমই এই সমস্ত করতে যেও না। আমার মতো যাদের আপাতত কোনো সমস্যা নেই তাদের জন্য এগুলো ঠিক আছে, তাও বলবো অবশ্যই ডক্টর কনসাল্ট করো। বারে বারে একটাই কথা বলছি, কারণ অনেক সমালোচকরা বলতেই পারে যে তুমি কি এক্সপার্ট, তুমি এইভাবে লোককে বলছো, তাই বলছি যে না, আমি কিন্তু কাউকে অ্যাডভাইস করছি না, আমার কাছে সবাই জানতে চেয়েছিলে, তাই আমি আমার লাইফের যে রুটিনটা রয়েছে, ডেলি রুটিনটা, সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। করে ফেলেছি অনেকটা টাইম, 25 মিনিট মতো হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, আর পারছি না। এবার একটুখানি আবার প্রথমের মতো ওম দিয়ে 2-3 মিনিট একটু পজ নিয়ে নেবো, মানে মেডিটেশন টাইপের একটা করে নেবো, করে যেটা আমি একদম আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন এক্সারসাইজের শেষে হনুমান চালিসা, ইয়েস হনুমান চালিসাটা পাঠ করে তবেই কিন্তু আমি আমার মানে এই রুটিনটাকে ব্রেক করি। কারণ জানি না, এটাতে একটা আলাদা মোটিভেশন পাওয়া যায়, শারীরিক বলো মানসিক বলো, বোধ দুদিক থেকেই। তো আমি জানি না তোমাদের কতটা হেল্প হলো, কিন্তু হ্যাঁ আমি যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে, আবার না হয় এরপরে আরও যেগুলো করি সেগুলো শেয়ার করবো, ঠিক আছে? আর মুখ দেখে বুঝতেই পারছো এসি চলছে কিন্তু ঘরে, তারপরেও কতটা ঘাম বেরিয়েছে। তো চলো টাটা, আবার পরের দিন না হয় শেয়ার করবো।